আমাদের টেবিলে থাকা যন্ত্রটি হচ্ছে লাম্বার পাঞ্চার নিডল। লাম্বার পাঞ্চার নিডল একটা হেমাটোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো লাম্বার পাঞ্চার নিডলের বেসিক্যালি দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে ট্রকার, ক্যানুলা, এবং যে তিন নম্বর পার্টটা হচ্ছে ক্যাপ। ট্রকার, ক্যানুলা এবং হচ্ছে ক্যাপ। লাম্বার পাঞ্চার নিডলের ইন্ডিকেশনগুলো হচ্ছে যেমন হচ্ছে আমাদের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাসপিরেশনের ক্ষেত্রে আমরা ইউজ করছি, মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে ইউজ করছি, গুলেনবারি সিনড্রোম, মাল্টিপল ফাইব্রোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, নার্ভাস সিস্টেম রিলেটেড ডিজিজগুলি এবং হচ্ছে স্পাইনাল কর্ড রিলেটেড ডিজিজগুলির ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা লাম্বার পাঞ্চার করে থাকি। লাম্বার পাঞ্চার নিডলের কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে, অর্থাৎ যেই সকল কন্ডিশনে আমরা লাম্বার পাঞ্চার নিডলটাকে ইউজ করতে পারবো না, সেই কন্ডিশনটা হচ্ছে হিমোফিলিয়া থাকলে, অথবা যে সাইটে অ্যাসপিরেশন করা হচ্ছে সেই সাইটে কোনো ধরনের ইনফেকশন থাকলে, এবং হচ্ছে কোনো অস্টিওপ্যাথি, সাপোজ অস্টিওপোরোসিস বা অস্টিওডিস্ট্রফি থাকলে, সেক্ষেত্রে আমরা লাম্বার পাঞ্চার নিডলটাকে ইউজ করতে পারছি না। লাম্বার পাঞ্চার নিডল আবিষ্কারের পর অনেকাংশেই এই নার্ভাস সিস্টেম রিলেটেড ডিসঅর্ডারগুলিকে আমরা এনগালফ করতে পারছি, অর্থাৎ অ্যাসেস করতে পারছি। যেহেতু সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা আমাদের ব্রেইন এবং হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে অতিবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা লাম্বার পাঞ্চার নিডলটাকে ইনসার্ট করে থাকি হচ্ছে লাম্বার 3 এবং 4 ভার্টিব্রার মাঝখানে। লাম্বার 3 এবং 4 ভার্টিব্রার মাঝখানে আমরা লাম্বার পাঞ্চার নিডলটাকে ইনসার্ট করে থাকি এবং সেখান থেকে আমরা ফ্লুইড কালেক্ট করি এবং সেই ফ্লুইডটা আমরা কালচার করে দেখি বা হচ্ছে স্টেইনিং করে দেখি যে কোনো ধরনের অর্গানিজম আছে কিনা বা কোনো ডিজিজড কোনো মাইক্রোবস আছে কিনা। Thank you for learning and thanks for sharing these videos and enjoy this.